নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, বাগান বিলাস বা বোগেনভিলিয়া কিংবা ছেলেবেলার কাগজ ফুল। তো এই গাছ আপনাদেরকে এপ্রিল মাসে কি পরিচর্যা করতে হবে এবং কি খাবার দাবার কতদিনের ব্যবধানে দিতে হবে সেটা আজকের বলবো। আর কমন বিষয়, প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ব্রাঞ্চে প্রচুর পরিমাণে ঠিক এইভাবে ফুল পেতে হতে গেলে আপনাকে যে প্রাথমিক কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছে যখন ফুল থাকবে না তখন কিন্তু আপনাকে গাছটিকে ডালগুলোকে প্রুনিং করতে হবে এবং পাতাগুলোকে অবশ্যই আপনারা মানে ঝরিয়ে দেবেন বা কেটে দেবেন। তাহলে হবে কি, গাছকে মোটামুটি মোট কথায় গাছকে একটু কষ্ট দিতে হবে। বাগানবিলাস গাছ ভীষণভাবে কষ্ট সহিষ্ণু গাছ। আর অবশ্যই জলের ব্যবস্থাপনাটা কীরকম রাখবেন, যখন যে অল্প দু চারটে পাতা, মানে না একেবারে 100% আমি গাছ থেকে পাতা ফেলে দিতে বারণ করব। 90% পাতা আপনারা ফেলে দেবেন গাছ থেকে। 10% যে পাতা থাকবে সেটা যখন ঝিমিয়ে যাবে তখন করে অল্প করে জল দেবেন। এবং মোট কথা ওকে কষ্ট দিতে হবে গাছটিকে, এবং কষ্ট দিলেই কিন্তু আপনার গাছ দেখবেন ব্র্যাকেটস নিয়ে চলে এসেছে। এই ব্র্যাকেটসগুলোই কিন্তু আগামী দিনে ফুল, মানে যেটা আমরা বলি সেই পাপড়ি বা গাছের পাতা কালারিং, সেটা চলে আসবে। তো যখনই দেখবেন কচি ওই রকম গাছের পাতাগুলো চলে আসছে রঙিন, তখনই কিন্তু আপনারা ময়েশ্চার মেনটেন করবেন। তাহলেই দেখবেন আপনার গাছ ফুলে ভরে যাচ্ছে। এবং ফুল সানলাইটে গাছটিকে রাখবেন। তো যে গাছটি দেখলেন ছবি, সেটা কিছুদিন আগের ছবি, ফেব্রুয়ারি মাসের। এই গাছটির উপরেই আজকের পরিচর্যা করব। সমস্ত ফুলগুলো যেগুলো ঝরিয়ে দিয়েছি এবং কিছু ফুলের শুকনো রয়েছে সেগুলোকে ঝরিয়ে দিয়ে সফট প্রুনিং করব। হার্ড প্রুনিং করার কোনো প্রয়োজন নেই। তা যাদের গাছের ডাল অত্যধিক লম্বা হয়ে গেছে তারা অবশ্যই হার্ড প্রুনিং করে নিতে পারেন। তো এই গাছটার ফুল এতক্ষণ দেখছিলেন, আজকের এই গাছটার উপরেই পরিচর্যাটি করছি। তো যে কাজটা সবার প্রথম করতে হবে সেটা হচ্ছে অবশ্যই গাছের মানে ডালগুলো, যে অতিরিক্ত লম্বা ডাল যেটা গাছের মানে সৌন্দর্যটাকে নষ্ট করে, সেইগুলোকে কেটে দেবো। তো কেটে দিয়েছি। তো কেটে দেওয়ার পরে দেখুন যে কিছু যদি শুকনো ডাল, শুকনো পাতা এগুলো যদি থাকে ঝরিয়ে দেবেন। তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই গাছের পাতা ম্যাক্সিমাম ঝরিয়ে দিতে পারলে খুবই ভালো হয়। আর না হলে যে কাজটা করতে হবে, খাবার দেওয়ার পর আপনারা জলের ব্যবস্থাপনাটা একটু মানে কষ্ট পাবে গাছ সেরকম বুঝে, অর্থাৎ ড্রাই হয়ে যাবে মাটি, তারপরে সামান্য পরিমাণে জল দেবেন। এরকম করলে অটোমেটিক্যালি পাতা ঝরে যাবে এবং ঝরে গিয়ে দেখবেন তারপরে যখন জল দেবেন নতুন পাতা সমেত কিন্তু যে বাগানবিলাস গাছ ফুলে ভরিয়ে দেবে। তো টবের মাটি থেকে আগাছা তুলে পরিষ্কার করছি, তার সাথে বলে দিই যারা নতুন বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছ এনে বসাবেন তারা সয়েল মিডিয়াটা কীরকম করবেন। গার্ডেন সয়েল নেবেন যে টবে বসাবেন তার 40%, আর সমপরিমাণ নিয়ে নেবেন কম্পোস্ট, মানে 40% মাটির সাথে 40% কম্পোস্ট। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা 1 বছরের পুরনো গোবর সারও হতে পারে, কিংবা পাতা পচা সার যদি ব্যবহার করেন তো সেটাও হতে পারে। তো একটা টবের 80% ভরে যাবে কম্পোস্ট এবং মাটি দিয়ে। ফাঁকা যে 20% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়, যে লাল মোটা দানার বালি, সেই বালি এবং সামান্য কিছু বালি চালার পর যে গুঁড়ি একদম গুঁড়ি যে ছোট্ট পাথরগুলো বের হয়, সেইগুলোকে বার 3-4 ধুয়ে নেব। ধুয়ে নিলে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে। সেইটা 20% দিয়ে আমরা মাটি, বালি এবং কম্পোস্ট দিয়ে গাছটি প্রতিস্থাপন করব নতুন গাছ আনলে। তো এখানে দেখুন খাবার দেব, সেই কারণে মাটি খোঁচানোর ব্যবস্থাপনা চলছে এবং টবের ধার ধরে সম্পূর্ণ রিং করে নিয়ে আমরা কিন্তু খাবারটা সেখানে প্রদান করব। খাবার প্রদান করার পর জল খুব বুঝে দিতে হবে, কারণ অতিরিক্ত যদি জল দিই তাহলে কিন্তু ড্রেনেজ হোল দিয়ে খাবার সমেত জল বেরিয়ে যাবে। তো দেখুন পুরো পিরামিডের মতন করে নিয়েছি, চারিদিক দিয়ে ধরে যে খালা অংশটা রয়েছে টবের কিনারা ধরে সেখানেই আমরা খাবার দেব এবং খাবার দেওয়ার পর মাটি চাপা দেবো, দিয়ে জল দিয়ে দেবো। তো এটা সিম্পল ব্যাপার। তারপরেও কী খাবার দেবো অবশ্যই দেখাবো, এবং তারপরেও আরও কিছু খাবার টবের মিডিয়াতে দিতে বলবো এবং গাছের পাতায় স্প্রে করতে বলবো। সেইগুলো ঠিক ততদিনের ব্যবধানে স্প্রে করবেন। দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু উপহারস্বরূপ পেয়ে গেছেন। তো দেখতেই পাচ্ছেন যে মিডিয়াটা কীরকমভাবে করে নিয়েছি। তো এই হচ্ছে 4টে খাবার। এই 4টে খাবার আমরা দেবো। এখানে মাসে একবারই দিতে হবে। তো 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1.5 টেবিল চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট, এটা সাদা রঙের যেটা দেখছেন।
আর 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়েছি লাল পটাশ বা মিউরেট অফ পটাশ, পরিবর্তে যদি কেউ অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে চান করতে পারেন, বা কেউ যদি সালফেট অফ পটাশ বা যেটা NPK 0050 সেটাও ব্যবহার করতে পারেন। আর 2 টেবিল চামচ করে নেওয়া রয়েছে হাড় গুঁড়ো এবং শিংকুচি। এই 4টে খাবার আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা টবের মিডিয়ার চারিধার ধরে দিয়ে আমরা জল দিয়ে দেবো। তো জল দেওয়াটা প্রথমেই বলে দিয়েছি যে অতিরিক্ত জল নয়, সামান্য করে জল দিতে হবে এবং খাবার দেওয়ার পরে পরে সেটাই করতে হবে আমাদের। জল টান দিতে হবে, তাহলেই দেখবেন গাছের পাতা ঝরবে, ঝিমাবে, হলুদ হয়ে যাবে, ভয় পাবেন না। তো জল সামান্য পরিমাণে দেবেন, গাছটিকে বেঁচে থাকতে গেলে যতটুকু জলের প্রয়োজন পড়বে ঠিক ততটুকুই দেবেন। জল যখনই টান দেবেন তখনই কিন্তু আপনার গাছ ফুল দেবে, এবং যখনই ব্র্যাক্টসগুলো আসবে তখনই কিন্তু আপনারা জলের ব্যবস্থাপনাটা চালু করে দেবেন। আর ফুল সানলাইট আপনার বাগানে যে স্থানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই স্থানে কিন্তু বোগেনভিলিয়া গাছ বা বাগানবিলাস গাছকে ঠাঁই দেবেন। তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এই গাছ কিন্তু সূর্যালোক ভীষণ পছন্দ করে। তো দেখুন চারিধার ধরে এইভাবে খাবারটাকে প্রদান করে দিয়েছি, দিয়ে মাটি চাপা দেবো, দিয়ে জল দেবো। এরপরে কি খাবার দেবো? যেদিন আমরা এই টবের মিডিয়ায় খাবারটা দিলাম তার থেকে ঠিক 5 দিন পরে টবের মিডিয়ায় আমরা হিউমিক অ্যাসিড দেবো। হিউমিক অ্যাসিড কতটা পরিমাণে দেবো? যাদের কাছে লিকুইড ফর্মেশনে হিউমিক অ্যাসিড আছে তারা নিয়ে নেবেন 1 লিটার জলে 1 থেকে 1.5 ml। আর যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা নেবেন 2 চা চামচ। এই পরিমাণে হিউমিক অ্যাসিড 1 লিটার জলে গুলবেন। সেখান থেকে গোলার পরে 200 থেকে 250 ml তরল আপনারা কিন্তু টবের মিডিয়ায় প্রদান করে দেবেন। তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের বাগানবিলাস গাছ থেকে। আর অবশ্যই এই রেজাল্টটাকে খুব ভালোভাবে পেতে হবেই। আর সেই কারণে কিছু ঘরোয়া জৈব সার আপনারা সপ্তাহে 1 বার বা 2 বার করে তরল সার প্রদান করতে পারেন টবের মিডিয়ায়। কোন কোন তরল সার দেবেন? পেঁয়াজের খোসা বা আলুর খোসা বা শশার খোসা, এইগুলো আপনারা ভিজিয়ে রাখবেন। কলার খোসা এগুলো ভিজাবেন, 3 দিন করে পচাবেন। পচিয়ে যতটা জল হবে তার সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে টবের মিডিয়ায় 200 থেকে 250 ml করে আপনারা প্রদান করতে থাকবেন। এটা সপ্তাহে 2 বার অবধি দেওয়া যায়। এইভাবে যদি দেন তাহলে দেখবেন আপনাদের বাগানবিলাস গাছ প্রচুর পরিমাণে ফুল আপনাদের কিন্তু উপহার স্বরূপ দিচ্ছে। যাদের গাছে গ্রোথ নেই কেবলমাত্র তারাই এটা করবেন, সরিষার খোল পচা জল সপ্তাহে 1 বার করে টবের মিডিয়ায় প্রদান করতে পারেন যাদের গাছে গ্রোথ নেই তাদের গাছের জন্য। কিন্তু যাদের গাছে গ্রোথ আছে তারা সরিষার খোল পচা জল এই সময়ে একদম দেবেন না। তো এই যে পরিচর্যাটা আমি দেখাচ্ছি বা দেখিয়ে চলেছি, এবারে গাছের পাতায় কিছু ফোলিও স্প্রে করার কথা বলবো, সেইগুলো করতে থাকবেন। তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে প্রথমবার যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 3 দিন পরে একটা ব্যালেন্সড NPK একবার স্প্রে করে দেবেন, অর্থাৎ 19-19-19 বা 20-20-20। যেদিন 19-19 বা 20-20-20 যেদিন স্প্রে করলেন তার থেকে ঠিক 3 দিন পরে গাছের পাতায় সালফেট অফ পটাশ অর্থাৎ 0050 সেটা স্প্রে করবেন। এবং সালফেট অফ পটাশটা যতদিন না পর্যন্ত গাছে কুঁড়ি আসছে বা ব্র্যাক্টসগুলো আসছে তার মানে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করবেন 1 সপ্তাহে 1 বার করে NPK 0050। আর অবশ্যই সপ্তাহে 2 বার করে ওই যে বললাম পেঁয়াজের খোসা বা আলুর খোসা বা কলার খোসা বা শশার খোসা ভিজিয়ে তরলটাকে 2 বার করে দিতে থাকবেন। এটা দেখছেন মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা 15 দিনের ব্যবধানে বা 12 দিনের ব্যবধানে আপনারা গাছে স্প্রে করবেন মাসে 2 বার। এটা বায়োভিটা এক্স, আমি এটাই দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন করছি এমনটা নয়। যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা প্রদান করতে পারেন। সেটা অল ইন গোল্ড হতে পারে, অল ইন গোল্ড সুপার হতে পারে, বা সাগরিকও হতে পারে, বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম বিভিন্ন ধরনের কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যেটা কিনা আপনারা মাসে 2 বার গাছে প্রয়োগ করবেন। 10 দিন বা 12 দিনের ব্যবধানেও করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে আপনারা কিন্তু এই মানে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দেবেন। খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে এই এপ্রিল মাস জুড়ে আপনাদেরকে এই বোগেনভিলিয়া গাছ বা বাগানবিলাস গাছের পরিচর্যাটা করে ফেলতে হবে বন্ধুরা। তো দেরি না করে ভিডিওটি দেখা মাত্র ঝটপট শুরু করে দিন। প্রচুর পরিমাণে শেয়ার করে দিন চ্যানেলটিকে সকলের মাঝে, যাতে সবাই সহজে সকলে সুন্দরভাবে আমরা বাগানটাকে করতে পারি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর হ্যাঁ বন্ধুরা, মন যদি চিরসবুজ থাকে তবেই কিন্তু পৃথিবী সবুজময় লাগবে। তো খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।